আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর, খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। দেখুন, আপনাদের সামনে একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি। এর বিষয় হচ্ছে হাইড্রোলিক্স, সাবজেক্ট কোড এটা 26456, অধ্যায় 2 এর পেজ 51। আর উদাহরণ কত বলতেছে? উদাহরণ হলো 2। 51 হবে না, এটা 52 হবে। 52 পেজের উদাহরণ 2, হক পাবলিকেশন সিরিজের 10ম সংস্করণ বই থেকে আর কি। আচ্ছা, তো আমরা প্রশ্নটা আগে পড়ি। দেখেন, প্রশ্ন অনুযায়ী আমি এখানে চিত্রটা অঙ্কন করে রেখেছি। হ্যাঁ, এটা মিলিয়ে দিচ্ছি। দেখেন, কোন পাইপ দিয়ে প্রবাহমান তেলের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। তাহলে এটা একটা পাইপ দিয়ে তেল কি প্রবাহিত হচ্ছে, যেটার আপেক্ষিক গুরুত্ব কত? 8। আপেক্ষিক গুরুত্ব 0.8। আচ্ছা, চাপ একটি সরল ম্যানোমিটার দ্বারা মাপা হয়েছে, মানে এটা সরল ম্যানোমিটার দ্বারা মাপা হয়েছে, এটা চাপ। হ্যাঁ, আচ্ছা, যার ডান বাহু কি এটা না? এটা হচ্ছে ডান বাহু, এটা ডান বাহু, ঠিক আছে? এটা ডান বাহু। আর এটা কি? এটা হচ্ছে বাম বাহু, বাম বাহু। তাহলে যার ডান বাহু কি আছে? বাতাসে খোলা। তাহলে ডান বাহু বাতাসে খোলা আছে, যে এখানে খোলা আছে, এটুকু খোলা। আচ্ছা, আর বাম বাহু পাইপের সাথে যুক্ত। তাহলে বাম বাহু কি আছে? এই যে বাম বাহুটা পাইপের সাথে যুক্ত আছে, এটা হলো পাইপ। ডান বাহুতে পারদের উপরিতল হতে পাইপের কেন্দ্র পর্যন্ত 9 সেন্টিমিটার। তাহলে দেখি, ডান বাহু, এই যে ডান বাহুতে এটা, তাহলে এটা হচ্ছে কি? পারদের উপরিতল, এটা হচ্ছে পারদ। এগুলো কি? সব পারদ। এখান থেকে এ পর্যন্ত হলো পারদ ভর্তি আছে। তাহলে এই যে পাইপের কেন্দ্র, এই পাইপের কেন্দ্র থেকে পারদের মুক্ত তল, এটা হচ্ছে কত? 9 সেন্টিমিটার বা 0.09 মিটার। দেখে মিটারে নিয়ে গেছি। আচ্ছা, এখন কি বলতেছে? যদি উভয় বাহুর পারদ লেভেলের পার্থক্য, যদি উভয় বাহু, এই যে এটা একটা বাহু এবং এটা একটা বাহু, এই বাহুর পারদ লেভেলের পার্থক্য যদি 15 সেন্টিমিটার হয়, হ্যাঁ 15 সেন্টিমিটার হয়, যে 15 সেন্টিমিটার, এটাকে মিটারে নিয়ে গেছি, তাহলে পাইপের তেলের পরম চাপ, তাহলে পাইপের তেলের পরম চাপ এটা কিসে নির্ণয় করতে হবে আমাকে? সেটা কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করতে হবে, কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা সমাধানে যাই। দেখেন, এর আগের প্রশ্নতে আমি এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতে হয় এটা আমি বলে দিয়েছিলাম। আচ্ছা, এবার তাহলে এটা শুরু করি। আচ্ছা, এটার নিয়ম হচ্ছে, ধরেন এ বাহু অথবা এ বাহু থেকে আমি যখন লেখা শুরু করব, তো এ বাহু থেকে লিখলে আমাকে যেখানে দূরত্ব আছে সেখান থেকে শুরু করতে হবে। এখান থেকেও দূরত্ব আছে এই পর্যন্ত, আবার এখান থেকেও আছে এই পর্যন্ত। তো আমি এখান থেকে শুরু করি। এটা এটা হচ্ছে বাম বাহু থেকে। আমার আমার সুবিধা হয় বাম বাহু থেকে করা, ডান বাহু থেকে করলে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, বাম বাহু থেকে আমি শুরু করলাম। তাহলে বাম বাহু থেকে এখানে আমি এ পর্যন্ত, এখান থেকে শুরু করে এখানে যাব, এখানে চাপ কত এটা নির্ণয় করব। তাহলে দেখেন, এটার জন্য এই উচ্চতাটাকে ধরলাম h1, আর এটাকে ধরলাম h, সরি, এটাকে ধরলাম, আচ্ছা আমি কিছুই ধরলাম না, দেন কিছুই ধরলাম না, দেখি লিখা যায় কিনা। আচ্ছা, তাহলে আমি এখানে চাপ লিখবো। দেখেন, প্রথমে কি লিখবো? এটার উচ্চতা h। হ্যাঁ, যেমন হচ্ছে এই যে দেখেন, আমি সূত্রটা এখানে লিখতেছি, h রো w, হ্যাঁ, আর এসজি হচ্ছে যখন যে তরল নিয়ে কাজ করবো, এটা হচ্ছে সমান চাপ, পানির চাপে।
যাবে আর কি, পানি চাপে নিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে এ পর্যন্ত কি আছে, এটার মান দেখেন বের করে রেখেছি। দেখেন আমরা যদি এখান থেকে এটা 15 সেন্টিমিটার বা 0.15 মিটার, এখান থেকে যদি আমরা এইটুকু বাদ দিই, এখান থেকে যদি আমরা এতটুকু বাদ দিই তাহলে তো আমরা এতটুকু পাচ্ছি। তো তাই করেছি। তাহলে আমরা প্রথমে প্রথমে এখান থেকে এখানে যাই। H1 এর মান কত? H1 এর মান হচ্ছে 0. তার আগে কি করতে হবে, আমি এখানে যেহেতু শুরু করতেছি তার জন্য শুরুতে একটা চাপ দিতে হবে। আমি এর আগে প্রশ্নতে বলে দিয়েছিলাম। এখন নিচে যাচ্ছি, আমি এই জায়গা থেকে নিচে যাচ্ছি, মানে যোগ হবে, যোগ যোগ দিলাম, এই যে যোগ। নিচে যাচ্ছি কি H1 এর মান কত? 0.06 মিটার। আচ্ছা, এখন রো ডাব্লু দেখেন, এই যে রো ডাব্লু বলেছিলাম এটার মান 1000 কেজি পার ঘনমিটার। 1000 কেজি দিয়ে দিই, 1000 কেজি পার ঘনমিটার। আচ্ছা, আর এসজি এখানে কি আছে? তেল আছে। তেলের এসজি এর মান কত? এই যে এটা এসজি, এটার মান হচ্ছে 8। এখন দেখেন আমি এখানে চলে আসলাম, এই জায়গাতে এসে পড়েছি। এখন এই জায়গা থেকে এই জায়গাতে যাওয়া গেলে যা চাপ হবে, এখান থেকে আবার তো এবারে উঠতে হবে, চাপ সমান হবে। তাহলে কি বলেছিলাম, কি একই একই পদার্থের বা তরলের একই উচ্চতায় চাপ সমান। এই জন্য আমরা এখানে নিচের দিকে যাব না, আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে আসলাম না, এখান থেকে এখানে চলে যাব, এই জায়গা থেকে উপরে উঠবো। তাহলে এখানে গেলাম, দেখেন এখান থেকে আমি উপরে উঠবো, আমি এই পর্যন্ত যাব। তাহলে এখান থেকে এখানে উচ্চতা কত দেওয়া আছে দেখেন, এটা এটা হলো বিয়োগ সূত্র, এটা নিয়ম অনুযায়ী বিয়োগ দিতে হবে, আর এটা উচ্চতা দিতে হবে। উচ্চতা কত? এই যে এইচ এর মান, উচ্চতা এই যে এটা, উচ্চতা হচ্ছে 0.15 দিলাম। এখন রো ডাব্লিউ দিব, দেখেন রো ডাব্লিউ এর মান কত? 1000 দিলাম। আচ্ছা, আর এটা এটা কি? এটা হচ্ছে পারদ। পারদের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 13.6। তাহলে এরপরে এটা দেওয়া আছে হলো কি, এটা ডান বাহুতে এটা বায়ু আছে, বায়ু দেখেন, এটা খোলা, বাতাসে খোলা, মানে বাতাস, যার কারণে ওখানে কিছু লিখবো না। কিন্তু যদি এক্সট্রা চাপ দেওয়া থাকতো তাহলে লিখতাম। আচ্ছা, তাহলে এই যে নিয়ম অনুযায়ী শূন্য দিতে হবে, সমান দিয়ে শূন্য দিলাম, নিয়ম অনুযায়ী শূন্য দিয়ে সমান দিলাম। এখন দেখেন এটা কি দাঁড়ায়, আমি পি এর মান নির্ণয় করব। আচ্ছা, পি এর মান যদি নির্ণয় করি, সেটা এখন এপারে আছে যোগ, এপারে গেলে বিয়োগ হবে, এপারে বিয়োগ আছে, এপারে গেলে যোগ হবে। প্রথমে এটা লিখি, প্রথমে আমরা এটা লিখি 1000 13.6 বিয়োগ 0.6 1000 এটা। আচ্ছা, শূন্য তো এবার দেওয়ার দরকার নেই। তাহলে এটার কি মান দাঁড়ায় দেখে, ক্যালকুলেটর কই, ক্যালকুলেটর দেখে কি দাঁড়ায়। তাহলে কত হলো? 1992 এটা কিসে আসলো? কেজি পার মিটার স্কোয়ারে। দেখেন কেজি পার মিটার স্কোয়ারে এটাতে এসেছে। তো এটা কিন্তু গেজ চাপ, দেখেন অতএব এটা গেজ চাপ, প্রথমে যেটা বের হবে সেটা হলো গেজ চাপ পি। এখন আমাদের উত্তরে কি চেয়েছে? একে তো এটা চেয়েছে একক, এবং হলো পরম চাপ চেয়েছে। আচ্ছা, পরম চাপের জন্য আবার সূত্র আছে, দেখেন পরম চাপ আবার। আচ্ছা, পরম চাপ সমান হচ্ছে কি গেজ চাপ, গেজ চাপ। এটা প্রমাণ করিয়েছিলাম, ওখানে এরকম ছিল আর কি। আচ্ছা, বায়ুর চাপ, বায়ুর চাপ। তাহলে এটা পরম চাপ সমান হচ্ছে গ্যাস চাপ আর বায়ুর চাপ।
তো গ্যাস চাপ কোনটা? এটা গ্যাস চাপ হলো যেটা আমরা পাবো প্রথমে। তো গ্যাস চাপটা লিখি, দেখেন কত, 2 এটা। আচ্ছা, এটাকে নিয়ে গেলাম এই জায়গায়, আর এটাকে কি কি হচ্ছে দেখেন, যে এখানে একটা আমি বিষয় ঘটনা ঘটাই, সেটা 1992 কেজি আছে না, আমি প্রথমে এটাকে সেন্টিমিটারে নিয়ে যাই, কেজি পার সেন্টিমিটারে। তো আমি সেন্টিমিটারে যদি নিই, তো আমি কি করব, 18 মিটার আমি নিব সেন্টিমিটারে, তাহলে 100 স্কোয়ার দ্বারা ভাগ দিতে হবে, ঠিক আছে? 100 স্কোয়ার দ্বারা ভাগ দিব, তাহলে কি দাঁড়াবে, এটা 4টে শূন্য হবে। 4টে শূন্য হলে কেজি পার সেন্টিমিটার হবে, এটা ভাগ করলে। আচ্ছা, এটা লেখার কারণ আছে, দেখেন এই যে বায়ুর চাপ, এই যে আমি বায়ুর চাপটা লিখবো, এই বায়ুর চাপের একটা নির্দিষ্ট মান আছে, হ্যাঁ, সেটা এটা মাথায় রাখবেন। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায়, এমনকি ডুয়েট অ্যাডমিশন টেস্টে এটা মান দেয় অনেক সময়। বায়ুর চাপ কত, হ্যাঁ, আচ্ছা বায়ুর চাপ কত, এটা এই বায়ুর চাপ দেখেন 1.30 এটা দিলে হয়, বা 336, হ্যাঁ, এতটুকু সর্বোচ্চ লিখা যায়। এটা হচ্ছে কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে বায়ুর চাপ। দেখেন আমি এই বায়ুর চাপটা ডাইরেক্ট এখানে লিখবো, যার কারণে আমি করেছিলাম কি, এটাকেও এই সেন্টিমিটার আকারে নিয়ে গেছি, দেখেন সেন্টিমিটার আকারে নিয়ে গেছি। না হলে করতে করতে হতো কি, এটাকে সেন্টিমিটার নিয়ে যেতে হতো, নিয়ে এটাকে আবার মিটারে থাকতো, সবগুলো মিটারে আসতো, সেটাকে আবার সবগুলোকে সেন্টিমিটারে নিয়ে যেতে হতো। তো এই জন্য এটাকে আমি আগে সেন্টিমিটারে নিয়ে গেলাম। আচ্ছা, আর এটা তাহলে বায়ুর চাপ কত, 1.0336, যোগ করে দেখি কি হয়। 28 দেখি কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এটাই। তাহলে পরম চাপ সমান গ্যাস চাপ যোগ হলো বায়ুর চাপ। বায়ুর চাপ এটা আমাদের নির্দিষ্ট, এটা মুখস্থ রাখা লাগবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে দুইটা যোগ করলাম, যোগ করে এটা পেলাম। এটাই এটাই সমাধান। পরম চাপ, তো এটা হচ্ছে এটা সমাধান। এর চাইতে আসলে সহজ করে বোঝানো মনে হয় না সম্ভব। তো আমরা এই যে এটা সূত্র, এটাকে ফলো করব, প্রতিটার যখন যে ত্বরণ নিয়ে কাজ করব সেটাকে পানির কি চাপে নিয়ে যাব, হ্যাঁ, কারণ আমরা পানি নিয়ে কাজ করি, হাইড্রোলিক্সে আমরা পানি নিয়ে কাজ করি বাস্তব ক্ষেত্রে, আর ভিতরে থাকে কি, তেল তেল বা পারদ, এই টাইপের কিছু থাকে। আচ্ছা, তাহলে এটা শেষ। তো ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আপনারা যদি কোনো উপকারে আসে ভিডিওটা, তাহলে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। যদি কোনো পরামর্শ দেওয়ার প্রয়োজন হয়, বা পরামর্শ দিলে আরো ভালো হয়, বা কারো যদি কোনো স্পেশাল কোনো হচ্ছে আহ, বিষয় বিষয়ের অধ্যায়ের উপরে লেকচার লাগে, সেটা বলবেন, আমি সেটা করে দেবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ সকলকে, সালামু আলাইকুম রহমতুল্লাহ।